वरहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला अल्लाहुम्मा सल्लि अला नबियना शफीअना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला नबियना जय যদি মরতো না জানা এতনা মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা नबियना अल्लाहु 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 अलिफ्टी माने आवाज़े अल्लाह والليل جامع وفراته আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত শাহ সুফি আলহাজ মোহাম্মদ আলী নওয়াজ প্রকাশ দাদা হুজুর সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান তৈবিয়া তাহিরিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম আমার স্নেহধন্য ছোট ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ সুলাইমান আলী রদবী দামাত বরকাতুল আলিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে যিনি কোরআন হাদিসের বাণী পৌঁছে দিয়েছেন আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত
मुनाज़िर अहले सुन्नत हज़रतुल अल्लाम जनाब मौलाना मोहम्मद सुहाइल अंसारी साहिब मद्दाज़िल्लुल आली, उद्बोधक हिসেবে আছেন আলহাজ মোহাম্মদ জামালউদ্দিন সাহেব, শায়েরের খেদমত করছেন মোহাম্মদ সাকিবুল ইসলাম, মোহাম্মদ সাইদুল আমিন সহ অধিকার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান দরবারে সকল গুনাহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে যার যত শক্তি আছে মহব্বত মিশ্রিত করে মহান রবের দরবারে হাজিরার লক্ষ্যে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব এই মাহফিলে, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক এই মাহফিলে উসিলায় সকলের দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি সকলের কাছে আন্তরিকতার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার উপস্থিত হওয়ার বিলম্বতার কারণে। কারণ কিছু বিষয় আছে যেগুলা মানুষের হাতের নাগালে থাকে না, যেমন রাস্তার জ্যাম। অনেক চেষ্টা করেও আমি আমার নির্দিষ্ট সময় পৌঁছাতে পারিনি বলে আমি অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যতক্ষণ আল্লাহ আমাকে দয়া করে বলান এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। আমার আওয়াজকে একদম পিছনের ভাই যারা আছেন আপনারা সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে দেখান। সবাই শুনতে পাচ্ছেন? আল্লাহ কবুল করুন। আমিনি বেশি দেঙ্গে আওয়াজ হম বলিব। না কেন লাগাতেছি দেঙ্গে বসে। সবার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, যেহেতু মাহফিল একটা হলের ভিতরে ছোট্ট আওয়াজ অনেক বড় লাগে, ঠিক আছে? অনেক ছোট বাচ্চারা আছেন, ওনারা খেলাধুলা করবেন, ওনারা চিৎকার করবেন, এটা ওনাদের সাথে মানায়, আমাদের সাথে মানায়, ঠিক আছে না ভাইরা? সুতরাং আমরা সবাই এই মাহফিলে শোনার নিয়তে যেন না বসি, আমরা যেন এই নিয়তে বসি এই বসার কোন একটা কর্ম যেন মওলার দরবারে পছন্দ হয়ে যায়, খুশি হয়ে যেন মওলা সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে। নিয়ত থাকবে শুধু একটা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া? জোরে বলতে হবে, আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া? আমরা সবাই পাপী, আমরা সবাই আসামি, আমরা সবাই অপরাধী, আমরা সবাই সাজাপ্রাপ্ত আসামি। ওইখান থেকে যদি মাফটা চলে আসে আমাদের জন্য আসান হয়ে যায়। আর যদি ওইখান থেকে মাফটা আমাদের কাছে না আসে, আমাদের সামান্য সামান্য বিশাল বিশাল আমলও আমাদের কোনো কাজে আসবে না। তো সেজন্য আমি সকলের প্রতি একটা অনুরোধ জানাবো, যারা আমার মতো পাপী আছেন, যারা আমার মতো গুনাহগার আছেন, যারা আমার মতো অপরাধী আছেন, সকলের উদ্দেশ্যে আমার একটা আবেদন, মনটাকে একটু নরম করে বসুন, আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার নিয়তটাকে অন্তরে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনার চেষ্টা করবেন। এখন আমরা যেখানে বসে আছি এটা কি ক্লাব। এই ক্লাবটা যিনি নির্মাণ করেছেন কিংবা নির্মাণ করার আগে যিনি শনাক্ত করেছেন, ওনার একটা মাথায় প্ল্যানিং ছিল। মাথায় একটা কি ছিল? ওই প্ল্যানিংটার মধ্যে যখন ওনার পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে উনি যখন ক্লাবের দিকে আগালেন, তারপর উনি জায়গা বাছাই করলেন। জায়গা বাছাই করার পরে এটার পরিধিকে বিবেচনা করে উনি একটা ডিজাইন করলেন। এই যে কমপ্লেক্সটা আপনারা এখন দেখছেন সেটা 1 বছরের প্ল্যানিং নয়, দীর্ঘকাল একটা সময় আছে। লাভ হলে কিভাবে উনি অন্য দিকে যাবেন,
লস হলে কিভাবে অন্যভাবে কাটায় উঠবেন, প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং, মেজারমেন্ট। আপনি আপনার জীবনের যেদিকে তাকান, আপনি প্রত্যেকটা মানুষের জীবনের যেদিকে তাকান, ফ্যামিলি নিয়ে প্ল্যানিং আছে। আওয়াজ দেন না কেন আপনারা? ফ্যামিলি প্ল্যানিং আছে, বাচ্চাদের ভবিষ্যতের প্ল্যানিং, পড়ালেখার প্ল্যানিং, বিদেশ যাওয়ার প্ল্যানিং, বিদেশ যাওয়ার পরে প্ল্যানিং, দোকান দেওয়ার আগে প্ল্যানিং, দোকান দেওয়ার পরে প্ল্যানিং, নাতি নাতনি হওয়া ওটার প্ল্যানিং, নাতি নাতনি আমারও বর্তমানে কিভাবে চলতে পারে দাদাদের নানাদের মাথায় সে প্ল্যানিংও। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের জীবন নিয়ে কোনো প্ল্যানিং নাই, কবর নিয়ে কোনো প্ল্যানিং নাই, হাসর নিয়ে কোনো প্ল্যানিং নাই। সর্ব প্ল্যানিং এ আপনি আমি 100 না পেলেও 60, 50, 70 আমরা আছি। এখানে অনেক বাবার সন্তান আছে যাদের বাবারা দাদার ঘরে এক বেলা ভাত পায় নাই, কিন্তু ওনারা বাবার বেলায় এসে, বাবার ঘরে এসে ভাতের চিন্তা করতে হয় না, কিন্তু ওনার বাবার ঠিকই ভাতের চিন্তা করা লেগেছে। ঠিক না বেটি? প্রত্যেকটা কিছুর একজনের প্ল্যানিং এর কারণে আরেকজনের জন্য সুফল হয়, একজনের পরিশ্রমের কারণে আরেকজনের জন্য রাস্তা খুলে যায়। এবার আসুন, আপনি আমি কি কি নিয়ে প্ল্যানিং করেছি সেটা তো আমরা শুনলাম। এবার একটু আসেন, স্থায়ী নাকি ক্ষণস্থায়ী একটু খেয়াল করি। ফ্যামিলি ক্ষণস্থায়ী, পরিবার ক্ষণস্থায়ী, টাকা সম্পদ ক্ষণস্থায়ী, ব্যবসা ক্ষণস্থায়ী, এমনকি সবচেয়ে আপনজন যেটা সন্তান সেটাও ক্ষণস্থায়ী। হাজার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, এই মা কখনো চিন্তা করে নাই আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মা প্ল্যানিং করলো কি, বাস্তবে হলো কি? বাবা প্ল্যানিং সাজালো কি, বাস্তবে হলো কি? তাহলে আপনার আমার প্রত্যেক জনের মাথায় যে যে বয়সেরই থাকুক না কেন, বয়স অনুপাতে যার যার একটা চিন্তা আছে, একটা প্ল্যানিং আছে। যে স্কুলে পড়ে তার একটা প্ল্যানিং, যার কলেজে পড়ে সে একটা প্ল্যানিং, যে ব্যবসা করে তার প্ল্যানিং আলাদা, যে চাকরি করে তার প্ল্যানিং আলাদা। কিন্তু বান্দা হিসেবে আমাদের প্ল্যানিং আছে নাকি না? আরো জোরে বলেন না। বান্দা হিসেবে আমাদের কোনো প্ল্যানিং, চিরস্থায়ী কবরে যাব সেটার কোনো প্ল্যানিং, ওই কঠিন বিচার হাসরের ময়দানে যাব সেখানের কোনো প্ল্যানিং, চিরস্থায়ী জান্নাতের সুখ নিতে চাই এটার কোনো প্ল্যানিং, কর্মের কোনো প্ল্যানিং, আর একটু জোরে আমলের কোনো প্ল্যানিং। এই এতগুলা বান্দার ভিতরে যারা ক্ষণস্থায়ী জীবনের পাশাপাশি চিরস্থায়ী জীবনকে সাজানো, এবার আপনার সিদ্ধান্ত, আপনার ইচ্ছা, আপনি কোনটা নিচ্ছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ পাক আপনাকে দুইটাই অপশনে দিয়েছেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে। কিন্তু বুদ্ধিমান তারাই যারা ক্ষণস্থায়ীটার পাশাপাশি চিরস্থায়ী বাসভবনকে তৈরি করে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। শিকার আগ্রহ এবং পূজার আগ্রহ যাদের আছে তারা একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমাদেরকে একটু পূজার তৌফিক দান। বসের চাকরি করেন, বস আপনাকে কি দেয়? জোরে বলেন। বেতনটা হচ্ছে টাকা, বেতনটা হচ্ছে কি? আপনি কি দিলেন যে আপনাকে টাকা দিল? আপনি কয়েকটা জিনিস দিয়েছেন, শ্রম দিয়েছেন। কি দিয়েছেন? শ্রমটা বহিঃপ্রকাশ কিভাবে হলো? হাত এবং পায়ের মাধ্যমে। আপনি প্ল্যানিং দিয়েছেন, আপনি বুদ্ধি দিয়েছেন, তাহলে আপনি ব্রেন কাজে লাগালেন, শক্তি কাজে লাগালেন, হাত কাজে লাগালেন, পা কাজে লাগালেন, সব কাজে লাগালেন, বিনিময়ে মাস শেষে একটা বেতন আসলো। তাহলে আপনি দিলেন কিছু, পেলেন কিছু। এবার যেগুলা দিয়েছেন সেগুলা কার? হাত আল্লাহ, পা আল্লাহ, ব্রেন আল্লাহর দেওয়া, শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া জিনিস দিয়ে তো আপনি বেতন নিয়ে নিলেন, আল্লাহর কি দিলেন? প্রশ্নটা আসবে না? চালাক বান্দারা কি করে জানেন? আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে, আল্লাহর দেওয়া ব্রেন ব্যবহার করে, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে, সব আল্লাহর দেওয়া, তার কিন্তু নিজস্ব কিছু।
আল্লাহর দেওয়াগুলো ব্যবহার করে সে ওইখান থেকে বেতন আনে, ওই বেতনটাকে সে পবিত্র বানায় ফেলে, সেই পরিশ্রমটাকে সে ইবাদত বানায় ফেলে। কিভাবে? তার হাতের পরিশ্রমের মাধ্যমে সে শুকরিয়া আল্লাহর করে, পায়ের পরিশ্রমের বিনিময়ে শুকরিয়া আল্লাহর করে, ব্রেনের বিনিময়ে সে শুকরিয়া আল্লাহর করে, শক্তির বিনিময়ে সে শুকরিয়া আল্লাহর করে, বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করে, নিয়ামত পাওয়ার পরে, বেতন পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। পরিশ্রমটা পরিশ্রম হয়ে গেল, ইবাদতে জোরে বলেন না। আচ্ছা, ভাত খাওয়া কি সওয়াব না গুনাহ? কেমনে ভাত খাওয়া বলো সওয়াব? ভাত খাওয়া কি তো সওয়াব? ওটা কেন ওটা তো সিন্ধের বিষয়ে ভাত খাওয়া এখানে সওয়াব আলেমা হতে খাইবার আগে বিসমিল্লাহ হ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ হ, প্রত্যেক লোকমা সওয়াব হয়ে যাবে। টেকনিক, আমাদের অভাব হচ্ছে টেকনিক, আমাদের কমতি বলে কোনো শব্দ। এবার আপনারাই বলেন, সারা বিশ্বের মধ্যে মার খাচ্ছে মুসলমান, কেমনে সম্ভব? মুসলমান আল্লাহকে মাননে ওয়ালার দল, মুসলমান নবীকে মাননে ওয়ালার দল, তো দুনিয়া কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। তো আল্লাহর দলে কেমনে মার খায়? এটা অসম্ভব কথা। তখন আল্লাহ পাককে যখন বললাম, আল্লাহ তোমাকে মানি, আমি তোমার দলে, তোমার জমিন আমাদেরকে মারে, আল্লাহ পাক বলে তোমরা তো এখন আমার দল হতে পারো নাই। আমার দল মানে শুধু আমাকে মানা নয়, অনেকগুলো শর্ত পূরণ করার মাধ্যমে আমার দল হতে হয়। হিজবুল্লাহ যেমন তেমন ভাবে হওয়া যায় না, আমি আল্লাহকে মানতে হবে, আমার দেওয়া বিধান মানতে হবে, আমার নবীকে মানতে হবে, আমার নবীর দেওয়া বিধানকে মানতে হবে। এই সব কিছু মিলে একটা নাম হয়ে গেল ইসলাম। তার মধ্যে একটা কথা হচ্ছে, এই ইসলামের আপ টু বটম, শুরু থেকে শেষ, ডান টু বাম, যে সব কিছু মানতে শুরু করবে সে আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেন মার খাচ্ছি বুঝছেন? আমরা মনে করছি আমরা আল্লাহ, কিন্তু আমরা কেউ মূলত আল্লাহ হতে একটু জোরে বলেন, আল্লাহ হতে একটু ঠান্ডায় ঠান্ডায় বলবো। আপনাদের কোনো আপত্তি আছে? বিরক্ত হবেন আপনারা? আমাদের লাইফ তো অর্ধেক শেষ, বাকি আছে অনেকে সুযোগ দেখে হবে না, আরো 3000 বছর বাকি আছে। আমাদের লাইফ অর্ধেক বাকি আছে। অর্ধেকটাকে যদি আমরা কোনো রকম যদি কাজে লাগাই ফেলতে পারি, অন্তত হাসরের ময়দানে আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ অবুঝ যতদিন ছিলাম ভুল করেছি, তুমি রহমান মাফ করে দাও। আর যখন থেকে বুঝ এসেছে, করার চেষ্টা করেছি, আমি জানি পারফেক্ট আমি নই, পারবো না সেটা আমি জানি, কিন্তু চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করার জন্য। আল্লাহ পাক হয়তো আপনার এই চেষ্টা দেখে খুশি হয়ে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতেন। যে ছাত্র চেষ্টা করে, টিচার কখনো তাকে আঘাত, কথা বলে আঘাত, পরিশ্রমী যে চেষ্টা করে, না পারলো যে কোনো রকম আঁকাবুকি করে, তাকে কখনো টিচার আঘাত করে। যে খালি খাতা জমা দেয়, হোমওয়ার্কে যে খালি খাতা জমা দেয়, আরে বুড়ে নিচে সমান করি ফেলাতে মারবে, ঠিক না? ঠিক কথা বলে। আসুন একটু খেয়াল করে দিবেন, মানব জীবনে সবচাইতে বড় নিয়ামত ধৈর্য। মানব জীবনে, আমি কিন্তু মানব বলেছি, মুসলমান বলিনি, একটু খেয়াল করবেন, আমি মুসলমান বলি না, আমি বলেছি মানব। যত মানব আছে, এটা হিন্দু হোক, এটা বৌদ্ধ হোক, এটা খ্রিস্টান হোক, এটা আস্তিক হোক, এটা নাস্তিক হোক, প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য এমন একটা নিয়ামত, ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই ধৈর্য ছাড়া কেউ কখনো সফল হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও কখনো হবে। এই ধৈর্যকে যে আয়ত্ত করে নিতে পেরেছে, সফলতা তার পায়ে এসে চুমু দিয়েছে। আর যে ধৈর্য জিনিসটাকে কখনো আপন করতে পারে না, সে পেয়েছে অনেক কিছু, হারাতে তার 2 মিনিটও। কথাটা আমি কেন তুলেছি একটু পরে আপনারা গেলে বুঝতে পারবেন। সমস্ত কিছুর স্রষ্টাকে জোরে বলেন না। আল্লাহর একটা প্ল্যানিং আছে না? আল্লাহ তোমার কাছে তেমনি করে, প্রত্যেকটা কাজের একটা কি আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ভাইরা। 2 মিনিট বিরতি দিব, একটু বিরতি দিয়ে আপনারা দেখাটাকে শেষ করেন। প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সমস্ত নবী রাসূলের ভিতরে আল্লাহ পাক আমাদের নবীকে বানালেন সবার পাঠালেন সবার, বানায়েছেন আগে, পাঠায়েছেন সবার পরে।
আপনার আমার ভাগ্য কত ভালো, আপনার আমার নসিব কত ভালো। মুসা কালিমুল্লাহর উম্মত হই নাই, রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়ায় এসেছে। যতক্ষণ পর্যন্ত আপনার এবিলিটি, আপনার যোগ্যতা, আপনার ক্ষমতা, আপনার মর্যাদা আপনি বুঝতে না পারবেন, নামাজ চলতে থাকবে সেটা নূর হবে না, কোরআন তেলাওয়াত চলতে থাকবে সেটা নূর হবে না। কারণ বুঝে পড়া আর না বুঝে পড়া কখনো এক হতে পারে। খেয়াল করুন, মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানালেন, নূহকে বানালেন, শীশকে বানালেন, ইউসুফকে বানালেন, ইব্রাহিমকে বানালেন, ইসমাইলকে বানালেন, ইসহাককে বানালেন, ইমরানকে বানালেন, দানিয়ালকে বানালেন, ইউসুফকে বানালেন, আইয়ুবকে বানালেন, ইয়াকুবকে বানালেন, মুসাকে বানালেন, ঈসাকে বানালেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউনুসকে বানালেন, ইসহাককে বানালেন, সমস্ত নবীকে আল্লাহ পাক বানালেন। বানানোর আগে বানাই ফেলছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে, রাহমাতুল লিল আলামিনকে। কোরআনের আয়াত ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন আয়াতকে যদি আপনি সামনে রাখেন, সে আয়াতকে যদি মুহাব্বতের নজরে আপনি দেখেন, আপনার অন্তরের চক্ষু দিয়ে যখন আপনি সবকিছু বিবেচনা করবেন, তখন আপনার ওই আয়াত আপনাকে বলবে আদম নবী, আদমের আগে মুহাম্মদ নবী, মূসার আগে মুহাম্মদ নবী, ঈসার আগে মুহাম্মদ নবী, দাউদের আগে মুহাম্মদ নবী, ইউসুফের আগে মুহাম্মদ নবী। সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে ফেললেন। যা শর্ত দিলেন সব শর্ত ওনারা মেনে দিলেন। আল্লাহ পাক ওনাদেরকে নবুয়ত দান করলেন, কিতাব দান করলেন, মুজিজা দান করলেন, যা দান করার আল্লাহর যা ইচ্ছা। আল্লাহ এক এক নবীকে এক এক কোয়ালিটি দান করলেন। যেটা মূসার ভিতর আছে সেটা ঈসার ভিতর নাই, যেটা ঈসার ভিতর আছে সেটা দাউদের ভিতর নাই। স্বতন্ত্রভাবে এক একজন নবীকে আল্লাহ পাক নিয়ামত দান করলেন। এবার পাঠানোর সময় কোন দেশে? মঙ্গল গ্রহে নয়, চাঁদের দেশে নয়, পৃথিবীতে। কারণ যাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, বাণী শোনানোর জন্য আল্লাহ পাক নবী পাঠাচ্ছেন, তারা মঙ্গল গ্রহ নয়, পৃথিবীর মধ্যে। এরা কারা? মানব জাতি। এবার মানব জাতির বসবাস পৃথিবীর মধ্যে। আল্লাহ পাক উপর থেকে পাঠালেন সিদ্ধান্ত মোতাবেক, যার যার যে প্রসেসিং আল্লাহ পাক পাঠালেন। আদম, তোমার দায়িত্ব হচ্ছে ওই সমস্ত বান্দাদের কাছে আমার বার্তাটুকু পৌঁছায় দিবা, অপর থেকে তাদেরকে সুপথে নিয়ে আসবা, অন্যায় থেকে নিয়াতে নিয়ে আসবা, আল্লাহকে না মানা থেকে আল্লাহকে মানার মধ্যে নিয়ে আসবা, বেআমল থেকে আমলের মধ্যে নিয়ে আসবা, অধৈর্য থেকে ধৈর্যের মধ্যে নিয়ে আসবা, অধৈর্য থেকে ধৈর্যের মধ্যে নিয়ে আসবা, অন্যায় থেকে ন্যায়ের মধ্যে নিয়ে আসবা। তোমার কাজ হচ্ছে বার্তা পৌঁছানো, তোমার কাজ হচ্ছে বুঝাই দেওয়া, তোমার কাজ হচ্ছে ভালোটা ভালো দেখা, খারাপটা খারাপ দেখাই দেওয়া। গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, তোমার বিষয় নয়। তোমার কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া। এবার আদম নবী যখন দুনিয়াতে আসতে লাগলেন, এবার আদম নবী বলে, মওলা আমি তো তোমার পক্ষ থেকে যাচ্ছি, আমি তো তোমার পক্ষ থেকে যাচ্ছি, কিন্তু যারা দুনিয়াতে আছে তাদেরকে তো শয়তান ঘেরাও ধরে রেখেছে। আর শয়তানকে তো তুমি আগে থেকে শক্তিশালী বানিয়ে দিয়েছো, আগে থেকে পাওয়ার দিয়েছো। রগে রগে সে হাঁটতে পারে, রক্তের সাথে সে মিশতে পারে, তাকে তো দেখা যায় না। এরকম শয়তানের দলের সাথে আমি ঠিকই থাকবো কিভাবে? এবার রব্বে করিম রব্বে করিম রব্বে করিম সুন্দর করে বলে, আদম তুমি চিন্তা করিও না, আমি নিয়ামতের পক্ষ থেকে তোমাকে কিছু নিয়ামত দান করলাম। নিয়ামত দান করলাম, সুবহানাল্লাহ। নিয়ামতের পক্ষ থেকে, ভান্ডার থেকে, নিয়ামতের গোডাউন থেকে তোমাকে কিছু নিয়ামত দিলাম। এই আদম তুমি এটা নাও, এই আদম তুমি এটা নাও, এই নিয়ামত নিয়ে তুমি যাও। এই আদম ওই নিয়ামত পাওয়ার পরে আদম সফিউল্লাহ হয়ে গেল, আদম সফিউল্লাহ হয়ে গেল, আদম সফিউল্লাহ হয়ে গেল। এবার আদম যখন চাঁদ শেষ হয়ে গেল, আদমের পরে দায়িত্বটা শীষ নবী পালন করবে। আল্লাহ পাক যখন শীষকে পাঠাচ্ছেন, শীষকে বলে, শীষ শীষ আদমে কিছু নিয়ে গিয়েছে, ধরো তুমি এগুলা নিয়ে যাও, বাকিগুলা পরের জন্য আসবে। এরপর আরেকজন আসলো, মুসা তুমি এগুলা নিয়ে যাও, দাউদ তুমি এগুলা নিয়ে যাও, ইউসুফ তুমি এগুলা নিয়ে যাও, ইসহাক তুমি এগুলা নিয়ে যাও। অংশ বিশেষ ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবিয়্যিন আয়াতের ছায়া তলে বলতে লাগলাম, আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে, আদম থেকে ঈসা, সমস্ত নবী পয়গম্বর যখন আসতে লাগলেন আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে, কাউকে কিছু নিয়ামত দান করলেন। আদমকে কিছু, শীষকে কিছু, ইব্রাহিমকে কিছু, ইসহাককে কিছু, ইমরানকে কিছু, ইউসুফকে কিছু, দাউদকে কিছু, ইব্রাহিমকে কিছু। এই নিয়ামত পাওয়ার পরে কেমন দামি হয়ে গেলেন? আদম সফিউল্লাহ হয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলেন, নূহ নজিরুল্লাহ হয়ে গেলেন, মূসা কালিমুল্লাহ হয়ে গেলেন, ঈসা রূহুল্লাহ হয়ে গেলেন। মূসা লাঠি ফেলে সাপ হয়ে যায়, ঈসা আসমানের মধ্যে থেকে যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে জিন্দা থেকে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরেও চলে না। ওই নিয়ামতের কারণে, ওই নিয়ামতের কারণে, ওই নিয়ামতের কারণে। এবার আদম থেকে ঈসা সমস্ত নবী পয়গম্বর আসা শেষ হয়ে গেল, বাকি আছে একজন, বাকি আছে একজন, বাকি আছে একজন, বাকি আছে একজন। এবার সমস্ত পৃথিবী তাকায় আছে ওই একজনের দিকে, কারণ একজন তো একজন নয়, এটা স্পেশাল, এটা সুপার স্পেশাল। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল
লিল আলামিন যখন দুনিয়াতে তাশরিফ আনার সময় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আদমকে তো নিয়ামত দান করেছো, মূসাকে তো নিয়ামত দান করেছো, ঈসাকে তো নিয়ামত দান করেছো, তোমার নিয়ামতের যে ভান্ডার ওখান থেকে কিছু কিছু দান করেছো, কিছু কিছু দান করেছো। আল্লাহ গো আমাকে কিছু দিবা না? আল্লাহ গো আমাকে কিছু দিবা না? আল্লাহ গো আমাকে কিছু দিবা না? আমার রব্বে কারীম বলে, আপনি তো আদম নন, আপনাকে কিছু দিব কেন? আপনি তো মূসা নন, আপনাকে কিছু দিব কেন? আপনি তো দাউদ নন, আপনাকে কিছু দিব কেন? সবাইকে কিছু দিয়েছি, সবাইকে কিছু দিয়েছি। যখন নবীর বেলায় আসলো, আল্লাহ পাক বলে, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। হাবিব সবাইকে নিয়ামত থেকে কিছু দিয়েছি, আপনাকে নিয়ামতের ভান্ডারটাই দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। रहमत वाला है, धूम मची है तो। সবাই মিলে পড়লে একটু কেমন লাগে শুনতে, একটু শুনতে চাই। সে সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সবাইকে নবীকে ওরা বিদেশের তো নায়বের সময় মানুষের বুঝতে পারলে কিছু না পারলে সকলে না দেয় কেন জোরে আর হাইয়ারে খুশি হয়ে যাবে বিদেশি থাকলে তার জন্য হাত দিন একটা বাড়ি খুশি হয়ে যাবে কি না আর কি দিয়ে দেয় কি দিয়ে দেয় বুঝতে দাও সকলে চাক উবে কুল্লি না হাত কুল্লি উদে আমার তো কি বাইরে উদে হতে আল্লাহ স্পেশালি বেলা হনা যেটা ইবে রাতিও ই ধরো আইটা বুঝতাম ধরো নিয়ামতের ভান্ডার দান করে দিলাম। মন চাইলে এখান থেকে যাকে মন চায় তাকে যা ইচ্ছা তা আপনি দিতে পারেন। ফাআম্মা সাইলা ফালা তানহার, ফাআম্মা সাইলা ফালা তানহার, ওরা দিয়ে দিলাম, আপনি দান করুন, আপনি দান করুন। এবার আল্লাহ দেওয়া নিয়ামতের ভান্ডার নবী রাহমাতুল লিল আলামিন মুস্তাফার হাতে। সেই নবী বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ওই নবীর দরবার যখন আবু বকর গেল, আল্লাহর নবী ওই নিয়ামতের ভান্ডার থেকে দান করলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল, ওমর ফারুক আজম হয়ে গেল, ওসমান গনি নূরাইন হয়ে গেল, আলী শের খোদা হয়ে গেল, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নিয়ামতের অংশ, ওই নিয়ামতের ভান্ডার কার? দাতাকে। দাতাই অনুমতি দিয়েছেন যারে মন চায়, যারে মন চায় তারে দেন। আবার আয়াত নাযিল করে দিয়েছেন, আম্মা সাইলা ফালা তানহার, আপনি নবীর দরবারে অনেক ভিক্ষুক আসবে, আপনি তাদেরকে মানা করে দেন। এবার আসুন একটু খেয়াল করবেন, শিক্ষিত সমাজের ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। ফিসুর কোন বেশি চালাক, ওটা বইতে কোন দসুদ করি কেউ যেন আওয়াজও করেন না। মানে ওয়ান এসি বিএসি না বিএল তো হইতে পারে, এগুলো এসে না এই বলে ফিডব্যাক করে দেয় এসি আবার সাইউবে নিচে না সাইউবে নিচে গেলে শুধু বাতাস পাইবে না। এই ঈদের পর্যন্ত যদুন আল্লাহর বান্দা কল আসন ওনারা সুপ্তাইবেন, ওই এসিবের ফরতুন যদুন আল্লাহর বান্দা আসন একবার মন মার খাওয়া
আওয়াজ দেখতে না আর কেন বড় হইতে তোমার লাগলো কেন বড় হইতে তোমার প্রস্তুত আসিল দেও ভাই এতালে আরেকবার উন্নি এবার লিখকে যারা আসেন একবার মনমার হাবা ইবেরে ফেল গরম পরিমুখ আরেকবার লাস্ট সুযোগ আরেকবার বলেন না তবে পিছনে তখন করই না নয় তো ওই মিলে মামা এই লিখে উৎসাহ কম করে এই সবাইবার কিন্তু ধরার ফলাই বসে আইবে না ওয়া খরম মিন্দে কেন জোত মারিয়ে তো মার হাবা হচ্ছে এবার সবাই মিলে একবার বলেন মারহাবা এই তো এনা আওয়াজ সিরিঙ্গে মানুষের আশিকের আওয়াজ একটু খেয়াল করবেন দাতাকে আল্লাহ জোরে বলেন দাতাকে আল্লাহ দিলেন কাকে আমাদের নবীকে দিলেন কাকে আর কোন দ্বন্দ্ব আর কোন ঝগড়া সব ঝগড়া হচ্ছে বুঝার ভুলের কারণে সব ঝগড়া হয় কিসের কারণে আপনার পরিবারের মধ্যেও দেখেন বুঝার ভুলের কারণে কিন্তু ঝগড়াটা হয় না হয় কিন্তু যার যার জায়গাতে আমরা যদি দুশমনের একটা পরামর্শ গ্রহণ করি ভুল না বুঝে অনেক সময় দুশমনের পরামর্শের মধ্যেও ভালো কিছু উপকার আছে এবার আসুন একটু খেয়াল করেন ইন্না আতাইনা কাল কাউসার নাইস nice beautiful wonderful এক তিনটা এক nice beautiful cute আল্লাহ আমার নবীকে যা দান করেছেন এটা আল্লাহর দেওয়া দান আদমকেও যা দিয়েছেন আদমের খলিতে যা আছে সবই আল্লাহর দেওয়া কিন্তু সব দান এক নয় আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে আলেম ওলামার দোয়া নিয়ে বলতে চাই আল্লাহ এখানে আয়াতে ব্যবহার করেছেন শব্দটার দিকে একটু খেয়াল করেন ইন্না আতাইনা কাল কাউসার কাসির নয় আকসার নয় কাউসার সুপারলেটিভ ডিগ্রি সুবহানাল্লাহ শব্দের জগতে গ্রামারের জগতে সবচাইতে হাই লেভেলের যে শব্দ কাউসার বলেন না তার মানে হাবিব আদমের ভান্ডারে যা আছে সব আমার দান মুসার ভান্ডারে যা আছে সব আমার দান ঈসার ভান্ডারে যা আছে সব আমার দান কিন্তু পার্থক্য আছে আদমের যা আছে তা মুসার নাই মুসার যা আছে তা ঈসার নাই ঈসার যা আছে তা দাউদের নাই নবী তো সবাই সুন্দর কিন্তু ইউসুফের সৌন্দর্য আলাদা ইউসুফের সৌন্দর্য আলাদা সব নবীর কণ্ঠ তো সুন্দর দাউদের কণ্ঠটা আলাদা সবার পরিশ্রম একরকম ইব্রাহিমের পরিশ্রমটা আলাদা প্রত্যেকটা নবী এক একটা গুণে বিশেষিত শ্রেষ্ঠ যেমন মুসা নবীর নাম আসলেই চলে আসে কালিমুল্লাহ ঈসা নবীর নাম আসলেই চলে আসে ওই হাত তুলে দিয়ে কুষ্ঠরোগকে ভালো করার কথাটা চলে আসে মরা পানি চিন্তা করার কথাটা চলে আসে এটা আবার ইউনুস নবীর বেলায় আসে না একটা নবী এক একটা সেক্টরে কোয়ালিটিগতভাবে শ্রেষ্ঠ কিন্তু যখন আপনার আমার নবীর বেলায় আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদমের সম্পদ মূসার নাই মূসার সম্পদ ঈসার নাই ঈসার সম্পদ দাউদ নাই কিন্তু মুস্তাফা আপনাকে যা দান করা হয়েছে সমস্ত নবীর সম্পদ আপনার ভিতরে আছে আপনার সম্পদ কোন নবীর ভিতরে নাই বলেন সুবহানাল্লাহ ইয়াতি নাযীরুকা ফি নাযরিন মিসলে তুনা শুদ পায়দা জানা বলেন না সুবহানাল্লাহ সর্বদিকে যিনি বেস্ট আল্লাহর বান্দার ভিতরে তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন একটু জোরে বলেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন এবার আসেন একটু খেয়াল করবেন সমস্ত বান্দার ভিতরে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইরা পিছনের ভাইরা বুঝতে পারছেন কথা আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ভিতরে
কিছু মানুষকে আলাদা করলেন, সৃষ্টিকে আলাদা করলেন। ওই যে আপনাদেরকে বললে আপনাদের মনে পড়বে আল্লাহ পাক সমস্ত রূহকে কি এত আওয়াজ হচ্ছে কেন? কোন দিক থেকে আওয়াজ হচ্ছে বলে? হ্যাঁ, আমার মা বোনেরা কি এখানে ভিতরে? এরা দুজনের যথেষ্ট। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন সমস্ত বান্দার ভিতরে ওই যে আয়াতটা আলেমদের মুখে আপনারা শুনেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা সবাই কি বলেছিলাম? বালা, হ্যাঁ তুমি আমাদের। মনে আছে তো সবার না? ওইখানের ভিতর সবাই ছিলাম, আমি আমরা বাপ দাদা চাচা চতুর্থ। এইখানের ভিতর থেকে আল্লাহ কিছু বান্দাদেরকে আলাদা করবেন। একটু খেয়াল করবেন, কোরআনের ভাষায় বলার চেষ্টা করছি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। মনে করেন 10 কোটি বান্দা এক জায়গায় এক রুমে, রব্বে কারীম একজনকে আলাদা করলেন, এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। কোরআনের ভাষায় ইন্নাল্লাহ হাসতাফা আদামা, আল্লাহ আদমকে কোটি বান্দার ভিতর থেকে বাছাই করলেন, নবী বানানোর জন্য বাছাই করছেন। আদমকে বাছাই করলেন, যাও মূসাকে বাজাও, দাউদ আলাদা আসো, ইউসুফ আলাদা আসো, ইসহাক আলাদা আসো, ইব্রাহিম আলাদা আসো, ইউনুস আলাদা আসো, ইউসুফ আসো আসো, ইসহাক আসো আসো, ইমরান আসো আসো। সমস্ত কবির মনোযোগ, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন ওনারা হচ্ছেন ইস্তাফা ওয়ালা। আদম ইস্তাফা, মূসা ইস্তাফা, ইব্রাহিম ইস্তাফা, ইউসুফ ইস্তাফা। যখন নবীর বেলায় আসলো আল্লাহ পাক বলে নো ইস্তাফা, আপকো কর দিয়া मैंने মুস্তাফা। সবাই ইস্তাফা ওয়ালা, একজন মুস্তাফা ওয়ালা। ইবে হারার গো নয় আওয়াজ, ইবে হারার গো আমারে মা কেন মজা লাগে তো, ইবে হারার গো আর হন ভিতরে একটা মজা আছে না? নাই আছে। আর গো আর বাড়ি বুড়ো ফকরা দিকে আম্মা মানে না হয়। আর মা মানে কি? তোমার মা। আর মা মানে তোমার মা। আর মোবাইল মানে তোমার মোবাইল। সিডিকা লাগা হন নওয়া, ইবা হারার নবী মুসা নবীর উম্মত সামনে হই দিবা হারার গো, দাউদ নবীর উম্মত হই দিবে তোমার গো বাতলে বললে। এবার কিছু প্রশ্ন করছো ওনারা না বুঝি উত্তর দিবে। আল্লাহ বলে উম্মু নবীরে মেরাজুল নবী, নবী বেহারার গো। শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাযিল করেছে কোরআন, বলে নবী পুরুদ্দি নবী বেহারার গো। উপরে বলে আল্লাহ ইবে নবী হারার গো। আদম ও আয়ের জীবের ভবিষ্যৎবাণী, জীবের নামের ভবিষ্যৎবাণী করিবি অবাই নবী বেহারার গো। জিব্রাইলও যারে আকামাইনি নবী বেহারার গো। জীবের নুডুকিলে বলে জান্নাত উদ্বোধন হচ্ছে, বলে ও নবী বেহারার গো। আর কেন জোর হন না? খাতুনে জান্নাত মা ফাতেমার মতো রমণী ভাইদে ইউ বলল কি বেরকো বাপ আছে নবী বেহারার গো। আর জোর হন না? জিবেরে সিদেঙ্গে বাসত হয় আর গো ইবের হদে হামারা। এতাল্লাহ আলা হযরত ইমাম ইশকে মোহব্বত इमाम लासानी अहमद रजा फाजिल बल्लभी फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আজকের মাহফিলে যথেষ্ট আশিকদের চেহারা দেখা যাচ্ছে। এমন কিছু মানুষের চেহারা আমার মনে হচ্ছে, যাদের চেহারার দিকে তাকায় আমার মনে হচ্ছে অনুভব এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে।
আল্লাহর প্রেমের মজার ইচ্ছা জেগেছে, নবীর প্রেমের স্বাদ জেগেছে, এরকম কিছু চেহারা আমার অনুভব হচ্ছে। আমার আলোচনা সবার জন্য নয়, ওই 1000 জনের ভিতরে একজন যে তৃষ্ণার্ত থাকে তাকে দেওয়ার চেষ্টা করে। 100 জন তৃষ্ণাহীন মানুষকে পানি দেওয়ার চাইতে একজন তৃষ্ণার্তকে পানি দেওয়া আরো জোরে বলেন না। এখন আপনারা শুনলে বুঝতে পারবেন, একাকী নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? বলেন না। ব্যবসায়ী নামাজ আছেন, দোকান বন্ধ করতে পারছে না নামাজ পড়লে, কিন্তু ইসলাম বারবার তাকে দিচ্ছে কোথায় যাও, বলেন না। পারো ঘরে পড়তে পারো, সমস্যা নাই, তারপরে মসজিদে আফজল। দোকানে পড়তে পারো, তারপরে মসজিদে আফজল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার মসজিদে পাঠাচ্ছেন কেন? বলে যে সওয়াব বেশি। আমরা বললাম না ইয়া রাসূলুল্লাহ, সওয়াবের জন্য তো যেখানে ইচ্ছা আল্লাহ সেখানে তো দান করতে পারে। সওয়াব তামান হচ্ছে, মসজিদে নামাজ না পড়লেও ঘরে নামাজ পড়লে হয়ে যাচ্ছে। তারপরে আপনি যেহেতু ইঙ্গিত দিচ্ছেন বারবার মসজিদে, নিচ্ছে কোনো তো হিকমত আছে, আমাদেরকে বাঁচানোর কোনো হিকমত তো আছে। কারণ আপনি সবসময় আমাদেরকে নিয়ে ভেবেছেন, আমরা কিভাবে পার পাবো সেটা নিয়ে ভেবেছেন, আমরা কিভাবে জান্নাতে যাব সেটা নিয়ে আপনি ভেবেছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু জানাতেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যখন তুমি ঘরে নামাজ পড়বা, তুমি একাই দাঁড়ানোওয়ালা, একাই রুকু করনেওয়ালা, একাই সিজদা করনেওয়ালা, একাই তাসবিহ করনেওয়ালা। যখন তুমি মসজিদে পড়বা, তখন 10 জন 20 জন 30 জন থাকবে। এই এতগুলা নামাজ যখন নামাজ শেষ করবে, ওই নামাজের সওয়াবটুকু ওই মসজিদে নিযুক্ত ফেরেশতা আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পরে ওই সমস্ত নামাজের ভিতরে কোনো নামাজের দাঁড়ানো, কোনো নামাজের বসা, কোনো নামাজের সিজদা, কোনো নামাজের তাসবিহ, কোনো নামাজের কোনো কিছু যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রব্বে করিম বলবে মসজিদে কি একজন ছিল? ফেরেশতা বলবে না, আরো ছিল। তো এটা আল্লাহ কেন বলে যে এটা পারফেক্ট মনে হয়েছে, তুমি খুশি হবা, তাই তোমার দরবারে আনলাম। আল্লাহ পাক বলে একজনের টানলো, 9 জনের টানলো না, তারা তো মন খারাপ করবে, তারা তো কষ্ট পাবে, তারা কষ্ট পেলে তো নবী কষ্ট পাবে। একটা কাজ করো, ওই একজনের উসিলায় বাকি 10 জনের গুলাও নিয়ে আসো, বাকি 10 জনের গুলা নিয়ে আসো, একজনের আমল কবুল, 10 জনেরটা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে এতগুলা মানুষ একবার যে সুবহানাল্লাহ বললেন, কারো যদি একটা কবুল হয়, আপনার উসিলায় আমিও বা সব সময় বলেছেন উম্মত ইত্তেহাদ থাকো, ঐক্য থাকো। ঘরের ভিতরে ঘরের ঐক্য, বন্ধুর ভিতরে বন্ধুর ঐক্য, ব্যবসার ভিতরে ব্যবসার ঐক্য। ঐক্য হয়ে কাজ করো, একসাথে হয়ে কাজ করো। দোষ কার নাই? সবার আছে। ভুল কার নাই? সবার আছে। বুঝের ভিন্নতা সবার আছে। অন্যের দোষ ধরিও না, নিজের দোষ ধরতে থাকো, সমাজও শান্তি হয়ে যাবে, পরিবারও শান্তি হয়ে যাবে। আমাদের সমাজ অশান্তি, পরিবার অশান্তি অন্যের দোষ ধরার কারণে। নিজের গুলোকে যদি আইডেন্টিফাই করতে পারতাম, আজকে এই অবস্থা হতো না। স্বামীর চোখে বউ দোষী, বউর চোখে স্বামী দোষী, বাবার চোখে সন্তান দোষী, সন্তানের চোখে বাবা দোষী। অন্যের দোষ দেখা যতদিন ছাড়বো না, সমাজ পরিবারে শান্তি কখনো আসবে। সেজন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখাচ্ছেন আকিফুল লিসান। উম্মত জিব্বা আকিফুল লিসান হওয়ার ধরে রাখ। কি জানি তো কেন কষ্ট করে কেন ভালো সে চাচা লাগে সাহেব আলাদা কেন যত অশান্তি বেগিন কি আমাদের তো সমাজে পরিবারে যত অশান্তি কার কারণে? সংসারে অশান্তি কার কারণে? বন্ধুর মধ্যে অশান্তি কার কারণে? সব অশান্তি জিব্বার কারণে। নবী বলছেন জিব্বারে কমর দিয়ে ধরে রাখ, যে পারছে সে সফল হয়েছে। যেটাকে আপনারাই বলেন বোবা মানুষের কোন শত্রু। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জ্ঞানের ভাষায় কথাটাকে একটু বিশ্লেষণ করি। আমাদের বড় বড় ডক্টর প্রফেসর যারা আছেন, ইউনিভার্সিটি টিচার আছেন, আমাদেরকে মাঝে মাঝে যখন লেকচার দেয়, আমরা ওনাদের জবান থেকে শুনি, ওনারা বলেন জ্ঞান যত বেড়ে যাবে জবানের আওয়াজ তত জ্ঞান যত বেড়ে যাবে জবানের আওয়াজ তত কমে যাবে। তাহলে আপনার নবীর হাদিসকে সামনে রাখেন, সমাজে বিজ্ঞানের সামাজিক সেই নিদর্শনকে সামনে রাখেন, আপনার বিজ্ঞ ব্যক্তিদের কথা সামনে রাখেন। মূল কথা একটাই, যার জবান যত কম লড়বে সে তত সুখে থাকবে, শান্তিতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। যেখানে সেখানে কথা বলার দরকার, 10টা শুনে একটা বলবে। এবার বলেন
বলার জন্য কি দরকার? জবান। বলার জন্য কি দরকার? শোনার জন্য কি দরকার? আল্লাহ কান দিলেন কয়টা? জিহ্বা দিলেন কয়টা? আল্লাহ জিহ্বা যদি দুইটা দিতে বলা হইতো তো জিহ্বা দিতে বলা হইতো না? এই জিহ্বা দিতে গাল দিতাম, এই জিহ্বা দিতে গাল দিতাম। সর এবার আল্লাহর হিকমতটা দেখেন। বলার জন্য জিহ্বা দরকার, শোনার জন্য কান দরকার। রব্বে কারীম যখন সেটিং করলেন, বলার যন্ত্র দিলেন একটা, শোনার যন্ত্র দিলেন দুইটা। রব্বে কারীম কেন দিলা? বলে যে বান্দা আমি জানাই দিতে চাচ্ছি, বইল কম শূন্য বেশি, বইল কম শূন্য বেশি, বইল কম শূন্য বেশি। শোনার কারণে প্রবলেম হয় না, বলার কারণে প্রবলেম হয়। আজকে থেকে আমরা চেষ্টা করব জবানটাকে কি রাখার জন্য? জোর হন না। আবার ইয়েন মানি ইয়েন ন ডাক্তারে ততুল বুঝর করার ইতে ততুল ইয়েন না হন। যেখানে যতটুক বলার ততটুক বলবো, যেখানে চুপ থাকা দরকার সেখানে চুপ থাকবো, যেখানে দেখবো যে আমি থাকার কারণে বলার কারণে সমস্যা বাড়বে, ঝগড়া বাড়বে, দূরত্ব বেড়ে যাবে, সেই মুহূর্তে সেই জায়গা থেকে আমি সরে আসব। মনে রাখবেন রাসূল বলছেন, রাহমাতুল লিল আলামিন জানাচ্ছেন, তোমরা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তোমার বলার কারণে যদি ঝগড়া বেঁধে যায়, সমস্যা বেঁধে যায়, তুমি যদি সেই জায়গায় চুপ থাকো, ওইখান থেকে স্থান ত্যাগ করো, আল্লাহ তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্পর্ক ছিন্ন হওয়া ইসলাম পছন্দ করে না। ডিভোর্স হওয়া, সম্পর্ক ছিন্ন হওয়া ইসলাম পছন্দ করে না। এবার ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজ লাগায় একবার বলেন মারহাবা। পৃথিবীতে যা কিছু দেখছেন ভাইয়েরা, সব কিছুর একটা লক্ষ্য আছে। প্রথমেই বলেছিলাম, একটা কি আছে? লক্ষ্য ছাড়া কোনো কিছু, আর সব কিছুর লক্ষ্য হচ্ছে একটাই, রবকে খুশি করা। সব কিছুর লক্ষ্য একটাই, রবকে খুশি করা। এই যে সূর্য এত আগুনে পুড়ছে, নিজের দেহকে বুককে পুড়াচ্ছে, শুধু রবের খুশির জন্য। এত সুন্দর চাঁদ 30 দিন দেখা যায় না, অনেক সময় তা আড়াল হয়ে যায়, আমার রবের খুশির জন্য। আবার সেই চাঁদের উপর কলঙ্কের দাগ, সে